গুড মর্নিং বন্ধুরা, শুভ সকালের অনেক শুভেচ্ছা আর বঙ্গরিশাশ্রীর তরফ থেকে অনেক অনেক স্বাগত তোমাদের। সকালবেলা 7টা বাজে, এখন উঠেছি ছাদে। মানে বিভৎস ঠান্ডার, পিছনে দেখছো পুরো কুয়াশায় কুয়াশায় কিছু দেখা যাচ্ছে না, প্রচণ্ড ঠান্ডা, মানে প্রচণ্ড। কিন্তু আমি উঠলাম এই কারণে, কেননা আমাদের চার্লিটার শরীরটা না ঠিক নেই। মানে সকালবেলায় পটি করলো, একটু হালকা ওই সে আমাশা মতন হয়েছে, একটু সেই রক্ত আমাশা যেমন হয় না, হালকা হালকা ব্লাডের একটা লেয়ার ছিল। তো কালকে ওষুধ খাওয়ানো হয়েছে, দুবেলা ওষুধ খাইয়েছি, কিন্তু তবু শরীরটা একটু গন্ডগোল আছে। তো ওই জন্য ওকে নিয়ে উঠেছি যাতে ও একটু ঘাস টাস খায়। তো উঠেই দেখলাম ঘাস খাচ্ছে। তো ঘাস খেলে কি একটু শরীরটা নিজের মতন ঠিক করাটাই বেটার। সব সময় ওষুধটা খাওয়ালেও গন্ডগোল। আর এমনিতেও এখন আমার বর চলে গেছে, তো আমি ওষুধ খাওয়াতে পারবো না, আমার পক্ষে সম্ভবও নয় ওষুধ খাওয়ানো ওকে। তো ওকে নিজেকেই সুস্থ হতে হবে। ঘাস প্রচুর রেখেছি, ওই জন্য ছাদে আমাদের টবগুলোয় ঘাস হলে না আমরা করি না, তুলে নিই না, ও নিজের মতন খায় ঘাসগুলো। তো এই হলো ব্যাপার। তো আজকের দিনটা শুরু করলাম। আজকে থেকে আবার পড়ানো, বাচ্চাগুলোর পড়ানোটা সন্ধেবেলা করে দিয়েছি। মানে এবার থেকে সন্ধেবেলা করেই পড়াবো। সকালবেলাটায় কি হয়, এখন ওদের সিলেবাসটা অনেক বড় হয়েছে, অনেক সাবজেক্ট এসে গেছে, তারপরে ওদের পড়াতেও সময় লাগে। এবার 2 ঘন্টার জায়গায় কখনো কখনো 2.5 ঘন্টা হয়ে যায়, 3 ঘন্টা হয়ে যায়। কোনো একটা জিনিস হয়তো বোঝাতে বসেছি, তো সেটাকে ঠিকঠাকভাবে ওদের না বোঝালে স্কুল খুলবে যখন, স্কুল একদম হু হু করে এগোবে। তো সেই জন্য আমি ওদের টাইমিংটা সন্ধ্যেবেলায়, কারণ সকালে না টিফিন বানানো থাকে, আমার এই ডায়েটের চক্করে বিভিন্ন মানে অনেক টাইমিংগুলো মিস হয়ে যায়। হ্যাঁ, মানে টাইমে খেতে পারি না, তারপর টিফিন বানাতে হলে বানাতে পারি না। হ্যাঁ, তারপর রান্না বান্নায় দেরি হয়ে যায়, কুটনো কোটা এই সমস্ত পুজো টুজো সব কিছু লেট হয়ে যায়। তো এই জন্য এবার থেকে ঠিক করেছি সন্ধ্যেবেলা করে পড়াবো। কোনো কাজ তো থাকে না সন্ধ্যেবেলায়, একটু রুটি বানানো ছাড়া। আর সন্ধ্যেবেলায় পড়াবো, অনেকক্ষণ পড়াতেও পারবো, শান্তিতে পড়াবো, কোনো কাজের চাপ থাকবে না। তো সেই জন্য টাইমিংটা করে দিয়েছি। শনিবার দিন করে ওদেরকে আঁকাই, আর একটা মেয়েও আসে, শম্পার মেয়ে আর কি, শনিবার করে আঁকাচ্ছি। তো ওদেরকে এবার এই শনিবারটা আবার ক্লাস করাইনি, ওটা আবার মেকআপ দিতে হবে, ওটা মানে নেক্সট উইকটায় করিয়ে দেবো আর কি। তো এই হলো ব্যাপার। তো আমাদের এই চার্লি, এর জন্যই যত চিন্তা, এর জন্যই যত চিন্তা। এটা না ঘুরছে ফিরছে, একটু করে ঘাস খাচ্ছে। নিজে ঘাস খেয়ে নিজেকেই ঠিক হতে হবে, যেমন ওষুধ খেতে চায় না। মানে একমাত্র ওর বাবাই পারে ওষুধটা খাওয়াতে, আমাদের পক্ষে সম্ভব হয় না। চলো দেখি, এইভাবে দিনটা শুরু করলাম খুব ঠান্ডার মধ্যে। মা নিজেও বলছে, বলছে সত্যি ওখানে এতদিন ছিল, এত ঠান্ডা ফিল করেনি। মা বলে এখানে কিন্তু এত ঠান্ডা ফিল করিনি। হ্যাঁ, উঠতাম, উঠে একটু সকালের দিকটায় ঠান্ডা লাগতো, হালকা হালকা চাদরটা গায়ে দিতাম, তারপর দিনের বেলায় আলো ফুটে গেলে তো আর কোনো ঠান্ডাই লাগতো না। আর সন্ধ্যের দিকে একটু চাদর গায়ে দিতে লাগতো, না হলে সারাদিনে কোনো ঠান্ডা নেই। এখানে ঠান্ডাটা বেশি। যাই হোক, চলো দেখতে থাকো আজকের ব্লগটা। ওই দেখো ঘাস খাচ্ছে, দেখেছো? এই যে ঘাস খাচ্ছে। আমি একটু জুম করলাম এই কারণে, একটু দেখাবো বলে। চেয়ারে বসে আছি, কাছে গেলেও আবার ঘাস খাওয়া ছেড়ে আমার দিকে তাকিয়ে থাকবে, সেই জন্য এখানে বসেই তুলছি। সব টব থেকেই বেছে 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 ঘাস খায়। এতক্ষণ ওই পাশের টবটা থেকে খাচ্ছিল, এবার এইটা, আবার এদিকেও আর একটা টবে ঘাস আছে, সব মিলিয়ে ঝুলিয়ে। ওই জন্য আমি বসে রয়েছি, ও যতক্ষণ ঘাস খাবে খাক।
এই এক ঝাঁক কাক দেখো এরকম গাছের ওপরে থাকলে আমরা সে বলি কাকেদের মিটিং হচ্ছে। হ্যাঁ, মনে হয় কাকেদের মিটিং হচ্ছে। এরকম এক ঝাঁক কাক বারবার এসে এসে দেখো এই গাছটাতেই কিন্তু বসছে। দেখো কত বন্ধুরা, আমি ওপরটা দেবো, দিয়ে দেবো, কি আছে, তুমি নিচটা দাও। বন্ধুরা, আজকে সত্যি কথা বলতে কোনো কাজ আমরা করছি না, বলো মা, সকাল থেকে বসে রয়েছি। আসো এখানে। রান্নাও আমরা করছি না, হ্যাঁ, মানে কিচ্ছু করছি না আজকে। আজকে সারা দিন এরকম বোরিং ভাবেই কাটিয়ে দিচ্ছি, কারণ 4 দিন ধরে মাও ওদিকে পিকনিক করেছে, আর আমি আর আমার বড় 4 দিন ধরে শুধু পিকনিক করেছি। তাই জন্য আজকে কিচ্ছু আমরা খাওয়া দাওয়া করছি না, রান্না করছি না। ওই যে সকালবেলায় পিঠে খেয়েছি, পিঠে তো পেটে একেবারে জমে গেছে। তারপরে কেক, ফ্রুট কেক এইসব খেয়েই না পেট পুরো ভরে রয়েছে। ভাতও পর্যন্ত করছি না, ভেবেছিলাম আলু সেদ্ধ ভাত খাবো, কিচ্ছু খাচ্ছি না। যদি খিদে খুব লাগে রাত্রিবেলায় গরম গরম দুটো ভাত আলু বসিয়ে খেতে পারি। তো এখন অবধি আমরা কিছু স্থির করিনি কি করব, কিন্তু একটা দারুণ গুড নিউজ তোমাদেরকে দেব, যেটা এক্ষুনি জাস্ট এলো, এখন অবধি আমি সিল খুলিনি। সেইটা হচ্ছে যে আমার বর তো এমবিএ পরীক্ষাটা দিয়েছিল, মানে এমবিএ পড়ছিল, পড়াশোনা করছিল এমবিএর। তো এমবিএর সার্টিফিকেটটা এসছে, এখনো আমি সিল খুলিনি। আমি জানি না আমার বড় জানে কিনা, হ্যাঁ, ও নিশ্চয়ই ফোন করে জানবে। তো ওর এই সার্টিফিকেটটা এসছে, মানে 2 বছর ধরে ও এতটা পরিশ্রম করেছে এমবিএ পড়াশোনার পিছনে, হ্যাঁ, 2-3 বছরের খাটনি এর মধ্যে ঢুকে রয়েছে। আর তার থেকেও বড় কথা হচ্ছে, তোমরা সবাই জানো একটা এমবিএ পড়াশোনা করতে গেলে কত টাকা খরচা হয়। মানে একটা টাকাও কিন্তু কেউ হেল্প করার ওর ছিল না। ও কিন্তু নিজের কষ্ট, নিজের পরিশ্রম থেকে কিন্তু সমস্তটা করেছে। আর এইটা মানে আমার কাছে খুব মানে প্রাউড ফিল করার মতন, কারণ একটা নিজে পরিশ্রম করে এত বড় একটা পজিশনে যাওয়া, আর পড়াশোনাটাকে এইভাবে এগিয়ে নিয়ে যাওয়া, এতটাই ও পড়াশোনা ভালোবাসে যে ও জীবনে সব ছেড়ে দিতে পারে কিন্তু পড়াশোনাটাকে ছাড়তে পারে না। তো যাই হোক, তোমাদের সামনেই আমি এই সার্টিফিকেটটা খুলছি, যে কেমন এসছে সেটা তোমাদেরকে দেখাবো। খুব হ্যাপি হয়ে গেছি যে আজকে এসছে এটা। কি সুন্দর, ও মা দেখো, এই দেখো, দেখো একদম আমার বরের ফটো দিয়ে সুন্দর একদম সার্টিফিকেটটা বাঁধানো অবস্থায় এসছে। এই যে এরকম ভাবে, এই যে এই ইনস্টিটিউটটা থেকে করেছে, হ্যাঁ, আর এই হচ্ছে সার্টিফিকেট, হিন্দিতেও লেখা, ওপরে ইংলিশে লেখা। এটা হলো ওর সারা জীবনের একটা স্মৃতি। ছোটবেলা থেকেই মানে খুব নিজেই স্ট্রাগল করে পড়াশোনা করা, নিজের কষ্ট করে নিজের কলেজ কমপ্লিট করা, নিজের স্কুল কমপ্লিট করা, সমস্তটাও নিজের পরিশ্রম দিয়ে করেছে। আর আজকে এই এমবিএর একটা ডিগ্রি নিয়েছে, সেটাও কিন্তু ভীষণ খুশির খবর। যাই হোক, খুব ভালো লাগছে। হ্যাঁ, ফিনান্সের ওপরে করেছে ও, কিন্তু অন্য কোনো সাবজেক্টে যায়নি। ও যেহেতু ব্যাংকিংয়ে রয়েছে তো ফিনান্স নিয়ে করেছে, সেটাও লেখা রয়েছে। এত ভালো লাগছে দেখতে। আর এই সার্টিফিকেটটা কিন্তু সারা জীবনের একটা মূল্যবান সম্পদ। তো যাই হোক, ওই জন্য এত বড় একটা খুশির খবর তোমাদের সাথে তো শেয়ার না করে পারলাম না, তো শেয়ার করে নিলাম। আর এখন এই মা যে কালকে এসছে, ব্যাগপত্র সব গোছানো চলছে, জিনিসপত্র, এ দেখো কিন্তু এই জিনিসগুলো নিয়ে নেবে, দেখো না কত লাগেজ ফাগেজ সব এদিক ওদিক করা হয়েছে, এগুলো সব গুছাতে হবে। ওমা এগুলো নাও, ব্রাশ নিয়ে নেবে, তোমার ব্রাশ, এই যে এই চিরুনি, এগুলো এগুলো গুছাও, এই যে থার্মোকপ জেল, এই সব গোছানো টোছানো চলছে। এখনো পুজো টুজো কিছু দেওয়া হয়নি, আমরা ওই ভাত। আর মারাত্মক ঠান্ডা আজকে, মানে আমি সকালে বলেছিলাম তোমাদের মারাত্মক ঠান্ডা, ইভেন এখনো 12টা বাজতে যায় পুরো আকাশ কুয়াশায় ভরা, মেঘলা,
কনকনে হাওয়া দিচ্ছে, মানে এই ঠান্ডাটা নেওয়া যাচ্ছে না। সেই পৌষ মেলার সাগর মেলার মতন ঠান্ডা, গঙ্গাসাগরের মেলার মতন, তাই না মাম্মা? এ পর্যন্ত কুঁকড়ে গেছে, এ পর্যন্ত ঠান্ডায় মা ওর দিদার কাছে একদম মুখ গুজে এতক্ষণ ধরে শুয়েছিল, এত ঠান্ডা ছিল। মানে এও জবুথবু হয়ে গেছে, কি করে বুঝতে পারছে না। আসো না, কি খুঁজছো বাবা, কি খুঁজছো? দুষ্টু করার ইচ্ছা হচ্ছে? কোনটা মনে হচ্ছে দুষ্টু করার জন্য? যাই হোক, চলো আস্তে আস্তে দেখতে থাকো। আর মানে কি দেখাতে পারবো না পারবো জানি না, কিছু তো কাজকর্ম করছি না আজকে, এই সবই করে বেড়াচ্ছি। যাই হোক, চলো দেখতে থাকো, তাও মজা লাগবে। সকালবেলায় জবা গাছটায় দেখছিলাম, দেখো কুড়িটা মানে অল্প করে ফুটেছিল, এখন দেখলাম দেখো কতটা বড় হয়ে ফুটে গেছে। তো ফুল তুলে নিলাম, পুজো দিয়ে নেব। এখন ঘড়িতে বাজে 8টা। আর মা, কেমন ঠান্ডা এখানে? কাঁপিয়ে দিচ্ছে না বলো? তুমি বোনের বাড়ি গেছিলে, ওখানে কেমন ঠান্ডা ছিল? আমার ঠান্ডা লাগেনি, এইরকম ঠান্ডা না। মামপুষণার তো ঠান্ডাই লাগে তো চেঁচিয়ে চেঁচিয়ে গা গরম করছে, ও ঠান্ডার জন্যই চেঁচাচ্ছে। হ্যাঁ সোনা, তুমি ঠান্ডার জন্য চেঁচাচ্ছ, তোমার জামা পরলি দেবো। এই যে ঠান্ডায় 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 ঠান্ডা লাগছে বলে দৌড়াদৌড়ি করে চেঁচাচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকালের অনেক শুভেচ্ছা। বঙ্গরি শাস্ত্রীর তরফ থেকে অনেক অনেক স্বাগত তোমাদের। আশা করছি এই ঠান্ডায় তোমরা যে যেখানেই আছো খুব ভালো আছো। আর আমরা দেখো সকালবেলা উঠেই গরম জলের পালা চালু হয়েছে। মানে আমার তো আমলকি হলুদ ছেড়েই দাও, খাওয়া আমার বন্ধ হয়ে গেছে। মানে আমি খেতে পাচ্ছি না, ওই ঠান্ডায় আমলকি হলুদ জল মানে পুরো হাত পা জমে যাচ্ছে। তার মধ্যে এখন 8টা বাজে, কিন্তু কে বলবে 8টা বাজে, মনে হচ্ছে যেন 6টা বাজে, এত ঠান্ডা। আর এদিকে আমি সেই জল গরম করছি, বোতলগুলোতে ঢালবো, আর এই মিল্টনের ফ্লাস্কটাতে ঢালবো। ফ্লাস্কে রেখে দেবো, পরে আস্তে আস্তে খাবো। আর এই বোতলগুলো এখন ঢেলে এখন জলটা খেতে হবে। এ কদিন ধরে জল খাওয়া এত কমে গেছে যে শরীরটাও কষে গেছে। হ্যাঁ মানে শরীরের মধ্যেও মানে গ্যাস গ্যাস অ্যাসিডিটি এগুলো বেড়ে গেছে। তার মধ্যে খাওয়া দাওয়াও উল্টো পাল্টা অনেক হয়েছে। কালকে তো কেক আর পিঠে খেয়েই সারাদিন কাটিয়ে দিলাম। হ্যাঁ, রাত্রিবেলায় ভাত আর আলু সিদ্ধ বসিয়ে একটু খেলাম। তো মানে যাচ্ছে তাই অবস্থা হয়ে রয়েছে শরীরেরও। হ্যাঁ, তো সেই জন্য আজকে থেকে আবার একটু মেনটেন চালু করব। শুধু আমলকি আর হলুদটা আমি খেতে পাচ্ছি না, বাকি পুরোটাই মেনটেন করব যতক্ষণ না নতুন ডায়েটটা আবার পাচ্ছি। মানে শীতের মধ্যে ডায়েট করাটাই চাপ হয়ে যাচ্ছে, মানে কি বলবো তোমাদের। যাই হোক, আপাতত দেখো জলটা গরম হচ্ছে, এদিকে জল গরম হয়েই এসছে। আর এদিকে দেখো আমি বোতল আর ফ্লাস্কের মেলা বসিয়ে দিয়েছি, যে সব জলগুলোকে আস্তে আস্তে ঢালবো। আর এটাকেও একটা জামা পরাবো, এইটাও এরকম, এই যে তাই না মাম্মা? এও জামা পরবে, নালে খুব চেঁচাচ্ছে। চলো। না তাকায় না সাড়া দেয়, বোঝেই তো না, তাই না মাম্মা? বলো আমি তো বুঝি না, তুই আমার নাম চার্লি। সত্যি বাবা, তুই এক যে তুই বুঝিসই না যে তোর নাম চার্লি। আমার তুমি বলতো তো শোনা। ও বাবা, ও বাবা, লুটু বাবা, ও বাবা, ও বাবা লে, গলা গলি খাইলে বাচ্চাটালে, গুটু বাবা লে, আমার গুটু সোনালে,
জামাটা আনি, দাঁড়া। ওর এই ওটা তো কাঁচা জামা, এই হলুদটা আবার যেদিন কাচবো তারপর লালটা পরাবো। আবার এখানে আর কোথায় পরাবো? টেবিলে। দেখি আগে বলে কিনা তো দেখি। ডানা টুনটুনানা রে, ডানা টুনটুনানা রে। এ মামা, এ বাবা, ও বাবা, গলা উল্টে গেছে সোনা, গলা তো উল্টে গেছে বাবা, উল্টে গেছে গো। উজু বাবাটা, উজু বাবাটা, উজু বাবাটা, আমার সোনাটা, আমার সোনা। ও বাবা, গুড্ডু পাখি নাকি? এটা গুড্ডু পাখি নাকি? ডান্স ডান্স ডান্স, ডান্স ডান্স ডান্স। ও একটা কাণ্ড ঘটেছে, তুমি আমার বকা দেবে। কি? জলটা বেশি গরম ছিল, ওই পিঙ্ক কালারের যেটা বড় মুখ কালার বোতলটা, ওর মধ্যে জলটা ঢালতে গিয়ে ও একটা দিক এরম হয়ে গেছে। ছি ছি ছি, তুই জানিস না এগুলো প্লাস্টিক? এগুলো হয়নি, ওইটা হয়েছে। এটাও হয়ে যাবে না, আমি ওই জন্য উষ্ণ, হালকা উষ্ণ করে বোতলে ঢালছি। উষ্ণ করে বোতলে ঢাললে কি কিছু হয় না। আমি ওটা বেশি গরম করেছিলাম ফ্লাস্কে দেবো বলে, আর আমি ভুল করে বোতলে ঢেলে ফেলেছি ফ্লাস্কের বদলে, আর ওই জন্য বোতলটা একটু এরম হয়ে গেছে। তুই সব জিনিস ঘরের সৌন্দর্যই নষ্ট করে ওই দিবি। বোতলটা আমি খাবো জল। হ্যাঁ, আমি সব পিঙ্ক জিনিসের কালারের আবার সেট কিনে এনে দেবো। তুই সৌন্দর্যটাই নষ্ট করে দিবি, আমার ভালো লাগে না তোকে আমি একদম। সেট কিনে এনে দেবো, তুমি মন দুঃখ করো চুপ না। কর তো। কিন্তু সব জিনিস বোতলটা এনে ঘরের দেখাই। নষ্ট করে দিলি একদম। ছি 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 ছি, এ বাবা, কত সুন্দর এটা বোতলটা আমি দেখতে বুঝতে ছিল। পারিনি, এটা আমি না হ্যাঁ, ফ্লাস্কে গরম ঢালতে। তেল গরম জল হুম, কখনোই সবে হুম। ঢালতে নেই। আমি বুঝতে পারিনি ওর মুখটা তেড়ে বেঁকে গেছে। আমি একে অ্যাকসেপ্ট করে নিয়েছি, এখন থেকে আমি এতেই জল খাবো। চার্লি কি সব বলছে দেখ, বলছে সব আমি ধ্বংস করে দেবো। কারণ আমি জানি তো মা, সবার আমি হাত কিচ্ছু ভালো না তো। ধ্বংস করবো না মা, আমি থাকবো সব নিয়ে। না, আনছি ওর খাবারটা। দাঁড়া দাঁড়া দাঁড়া, তুমি একটু পিছিয়ে যাও মা। হ্যাঁ, আর আমি কি করে ডায়েট করবো বুঝতে পারছি না। তো ডায়েটের নিচে কি করি, আগে নড়াচড়া করে তো সংসারের কাজ করি। না, আমি শুধু ভাবছি ডায়েটটা আমি মানে এত ঠান্ডায় আমি না মেনটেন করতে পারছি। অ্যাটলিস্ট কাঁচা হলুদ আমলকিটা বাদ দিই, বাকিগুলো ফেব্রুয়ারি তো থেকে করতেই করবি হবে। ডায়েট, ফেব্রুয়ারি থেকে। তাহলে তখন এ হয়। এই জামা ঘুরে যায় কেন, কি করে পরায়? হ্যাঁ, বুঝে না। আর ওমা, উঠতে পারছিস না জামা পরে? এ ভগবান, লেগেছে মামা? হাঁটুতে। এই চাপড়লো চাপড়লো, হাঁটুতে লেগেছে গো। বন্ধুরা, কাল ওই যে তোমাদের সাথে লাস্ট ভিডিও করলাম, তারপর বিশ্বাস করো আমরা কোনো কাজ তো করিনি, বলো আমরা কি করেছি? আমরা কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়েছি জানো। কালকের এত ঠান্ডা ছিল। আজকেও ঠান্ডা। আজকে তো বিশাল ঠান্ডা, কিন্তু মানে কালকে না হঠাৎ করে যেন আমরা জমে গেছি। মানে কাল থেকে ঠান্ডাটা নিতে নিতে আজকে একটু তাও শরীরটা নড়াচড়া করাতে পারছি। কালকে পুরো জমে গেছিলাম, তার মধ্যে রান্না করিনি। হ্যাঁ, তার মধ্যে কেক আর পিঠে খেয়ে দুপুরবেলা কাটিয়েছি। ওই যে কেক পিঠে তুলে দিতে হবে, অতদিন ধরে রাখলে আর দেখতে হবে না। দিয়ে সে যে কি অবস্থা কালকের। হ্যাঁ, তারপর সন্ধ্যাবেলা হতে না হতে খিদে পেয়ে গেছে জোরসে। হ্যাঁ, তারপরে সেই কোন রকমে আলু সেদ্ধ, একটু পেঁপে সেদ্ধ আর টমেটো সেদ্ধ বসিয়ে দিলাম, ভাত ওই মাখন দিয়ে মেখে দুজনে খেয়েছি। মানে ভাত বলে না, বাঙালির পেটে ভাত যতক্ষণ না পড়ে ততক্ষণ তার শান্তি নেই। আমাদের হয়েছিল ওই কেস, যতক্ষণ না ভাত পেটে পড়ছে মনেই হচ্ছে না যে কিছু খাচ্ছি, অত কেক খাচ্ছি পিঠে খাচ্ছি মনেই হচ্ছে না। তারপর কি
কি হয়েছে? তোমার কোলে যাবে মনে হয়। আয় আমার কোলে আয় না। বাবা, কত কায়দা। বসো। দিয়ে এই হলো। তো কালকে আর ওই জন্য কিছুই ভিডিও বানাতে পারিনি, কেননা এতটাই কাবু হয়ে গেছিলাম ঠান্ডায়। তো আজকে বন্ধুরা আমি ওই মানে কালকের দিন থেকে আজকের এই সকাল অবধি ব্লগটা রাখলাম। এর পরের যে ভিডিওগুলো করব ওই ব্লগটা তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পাবে, নেক্সট দিনের ব্লগে। তো সেই জন্য আজকে আর আমি এখন এই সকাল পর্যন্তই তোমরা ভিডিওটা দেখছো। এরপর আমাদের প্রচুর কাজ আছে, কেননা সব থেকে বড় যেটা ঝটকা আমরা পেয়েছি কালকে সেটা হচ্ছে যে আমাদের যে বাড়িতে আসে শম্পা যে কাজ করে, ওর মেয়ের পক্স হয়ে গেছে। এবারে সমস্যাটা হয়ে গেছে, ওর মেয়ের পক্স হয়েছে, তো ওর ছেলেও পড়তে আসতে পারবে না, আমি বারণ করে দিয়েছি ছেলেকেও আসতে, আর শম্পাকেও আসতে বারণ করে দিয়েছি। স্বাভাবিকভাবে একজনের হওয়া মানে ওখানে অনেকেরই হয়ে যাবে, সেই জন্য ওদেরকে পুরোই আসতে বারণ করে দিয়েছি। এবারে এই জিনিস যে কবে সারবে, 10 দিন 15 দিন কতদিন লাগবে ঠিক নেই। তো বলেছি ওকে একটা কাজের লোক ঠিক করে দিতে। এবার যদিও ঠিক করে দিল তো ভালো, না ঠিক করে দিলে আমাদের হয়ে গেল চাপ। মানে প্রচন্ড চাপে আমরা রয়েছি এখন, কিভাবে দিনগুলো কাটাবো বুঝতে পারছি না। যাই হোক, আজকে আমাদের প্রচুর কাজ আছে, সেটা তোমরা নেক্সট ব্লগে প্লিজ দেখো, আর নেক্সট ব্লগে তোমরা পুরোটাই পাবে। চলো এখনকার মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার একটা নতুন ব্লগ নিয়ে কিন্তু আজকের দিনের ব্লগটা তোমরা পুরোটা পেয়ে যাবে। চলো টাটা।